টাকার ঝনঝনানি আর মাঠের খেলা সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে নামিদামি লিগ আইপিএল। বিশ্ব ক্রিকেটের বড় বড় সব তারকারা মুখিয়ে থাকেন এই লিগকে ঘিরেই। বাংলাদেশের প্লেয়ারদের কাছেও তার ব্যতিক্রম নয়। এবছর নিলামের নাম উঠেছিল বেশ কয়েকজন বাংলাদেশির। ধারণা করা হচ্ছিল ৩-৪ জন দল পাবেন অনায়াসে। তবে ভারতীয়দের অবহেলায় সে সুযোগ হয়নি কোনো ক্রিকেটারদের। তবে সুযোগ এখনও আছে। শোনা যাচ্ছে বেশ কয়েকটা দলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাসকিন মুস্তাফিজরা। এবারের বেশ কিছু টিমে ইনজুরির ছড়াছড়ি। কলকাতা নাইট রাইডার্সের পেসার এনরিক নরকিয়ে ইনজুরির জন্য মিস করতে পারেন শুরুর দিকের ম্যাচগুলো। বেঙ্গালুরুতে হ্যাজেলহুড এবং দিল্লির মিচেল স্টার্কেরও ইনজুরিতে রয়েছে শঙ্কা। এদের রিপ্লেসমেন্ট কে হবেন তা নিয়ে চলছে কানাঘোষা। তাই তো জোরে সোরেই নাম উঠেছে মুস্তাফিজকে টার্গেট করেছে কলকাতা। এছাড়াও তাকে নিতে আগ্রহী তার পুরাতন দলও। অন্যদিকে তাসকিন আহমেদের এর আগে দুবার সুযোগ হলেও তার খেলা হয়নি আইপিএল। জাতীয় দলের ডিউটি আর এনওসি জটিলতায় তাসকিন আহমেদের স্বপ্ন ভেঙেছে। তবে এবার প্রত্যাশা ছিল তিনি নিলামে দল পাবেন। সেটা না হলেও এখন তাকে নেওয়ার পরিকল্পনা করছে আইপিএল এর দলগুলো। এক্ষেত্রে কোহলির বেঙ্গালুরুর জন্য তাসকিন হতে পারেন ভালো অপশন। জশ হ্যাজেলহুডের ইনজুরির কারণে পেস ইউনিটে তাদের দুর্বলতা স্পষ্ট। আর তাসকিন আহমেদ বিশ্ব ক্রিকেটের পরীক্ষিত নাম। এছাড়াও পাঞ্জাব কিংসের লকি ফার্গুসনের ইনজুরি সুযোগ করে দিতে পারে তাকে। তবে প্রশ্ন হলো, যদি সুযোগ পান তবে এনওসি পাবেন তো তাসকিন মুস্তাফিজরা? বাংলাদেশি প্লেয়ারদের এনওসি জটিলতার কারণে আইপিএল এর দলগুলো রীতিমতো বিরক্ত। তবে এবার আর তেমনটা হবে না। বিসিবি আশ্বাস দিয়েছেন তাসকিন আহমেদ দল পেলে তাকে ফুল টাইমের জন্য এনওসি দেওয়া হবে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। মুস্তাফিজ টেস্ট যেহেতু খেলেন না, সেক্ষেত্রে তার এনওসি নিয়ে ঝামেলাও নেই। তাই তো এবার অপেক্ষা, সত্যি কি সুযোগ পাবেন তাসকিন মুস্তাফিজরা? প্রত্যয় হক কাব্য, ভিডি আর্কাইভ।